আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই বেশ ভালো আছেন। আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। ভিউয়ার্স, আমরা অনেকেই আছে অনেক ভালো ভিডিও বানাই, কিন্তু আমাদের ভিডিওটি র্যাঙ্ক করে না বা ভিউয়ার্স তেমন আসে না। এই ভিউয়ার্স না আসার কারণ কিন্তু আপনার থাম্বনেলের উপর। ভিউয়ার্স, আমরা যতই ভালো ভিডিও বানাই, যদি ভিডিওর উপর যদি ক্লিক না করে ভিডিওটাই যদি না দেখা হয়, তাহলে কি আপনার ভিডিও র্যাঙ্কিং করবে? কখনোই করবে না। তার জন্য অবশ্যই ভিডিওর থাম্বনেলের উপর বেশি নজর দিতে হবে। ভিউয়ার্স, আমরা সকলে ভিডিও নিয়ে ব্যস্ত থাকি যে এই ভিডিও তৈরি করব, ওই ভিডিও তৈরি করব, তারপর আমরা আপলোড দিব। কিন্তু মেইন কথাটি হলো কি, শুধু আপনার ভিডিওর উপর নজর দিলেই হবে না। হ্যাঁ, ভিডিওতে নজর দিবেন, বাট আপনার ইউটিউব ব্যানারের উপর নজরটা বেশি দিতে হবে। ইউটিউব থাম্বনেলের উপর যদি আপনি নজরটা বেশি দেন, তাহলে আপনার ভিডিওটা যত খারাপ হোক বা যত ভালোই হোক, খুব অল্প সময় আপনি র্যাঙ্কিং করবেন, ভিডিওটি আগাবে, ভিউয়ার্স খুব ভালো আসবে। তো ভিউয়ার্স, আজকে প্রসেসের মাধ্যমে আমি এটি দেখিয়ে দেবো কীভাবে আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। ভিউয়ার্স, তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে রাজার টেকনোলজি ইউটিউব চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। ভিউয়ার্স, প্রফেশনাল থাম্বনেল ব্যানার তৈরি করার জন্য আপনার প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সেলল্যাব। তো ভিউয়ার্স, পিক্সেলল্যাবটি ডাউনলোড করার জন্য আপনি জাস্ট আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে। তারপর আপনি এই লোগোটা দেখে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি সরাসরি চলে যাব পিক্সেলল্যাবের ভিতর। তো পিক্সেলল্যাবের মধ্যে প্রবেশ করার পরে আপনার প্রথমেই সাইজটি মাথায় রাখতে হবে। ভিউয়ার্স, আমরা প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য একটি পারফেক্ট সাইজ ইউজ করে থাকি, যার ফলে আমাদের ভিডিওর পারফেক্টভাবে ব্যানারটি তৈরি হয়। ভিউয়ার্স, তার জন্য করতে হবে কি, আপনার এই যে কর্নার 3 ডট আইকনে পাবেন, এই যে 3 ডট আইকনে ক্লিক করে আপনার এই জায়গায় আগে সাইজটি বসিয়ে নিতে হবে। তার জন্য এখানে ইমেজ সাইজ নামে অপশনটি আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনি সাইজ দেবেন, এখানে আপনি সাইজ দেবেন 19-20। তারপর এ পাশে আবার সাইজ দেবেন আপনি 10-80। তো আমার দেওয়ার পরে ডান দিয়ে ওকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার অলরেডি সাইজটি কমপ্লিট। তো এখানে নিউ টেক্সট নামে যে অপশনটি আছে, এটি এখন আমাদের আপাতত লাগবে না। তো এই জন্য এটার উপর ক্লিক করে জাস্ট আপনি এখানে ডাস্টবিনের মতো অপশনটি পাবেন, এখানে কিন্তু ক্লিক করে ওকেতে দিলে এটি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটি ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমি আমার গ্যালারি থেকে একটি ফটো এখানে নিয়ে আসবো প্রফেশনাল থাম্বনেল ব্যানার তৈরি করার জন্য। তার আগে আমি বলে দিই, আমার ভিডিওতে আমি এভরিথিং যা কিছু ইউজ করব সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে আমাকে নক দিয়ে ইজিলিভাবে নিতে পারবেন। আমি সবাইকে ফটোগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি যেগুলো ইউজ করব আপনারা কিন্তু সরাসরি আমাকে নক দিলেই পেয়ে যাবেন। তার জন্য এখন আমি করব কি, গ্যালারি থেকে আমি কিছু ফটো এখানে নিয়ে আসবো। তার জন্য এখানে প্লাস নামে অপশনটি পাবেন, এখানে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি নামে অপশনটি আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এখন গ্যালারি থেকে আমি জাস্ট একটি ফটো নিয়ে আসবো। তো ভিউয়ার্স, ফটোটি নিয়ে আসা আমার কিন্তু কমপ্লিট। এখন আমি কি করব, এটি একদম টেনে এটি সাইজ মতো বসিয়ে দেব। তো ভিউয়ার্স, এটি আমার সাইজ মতো বসানো কমপ্লিট। এখন আমি এটি জাস্ট লক করে নেব। তার জন্য এখানে ক্লিক করে জাস্ট আপনি এই জায়গায় তালার মতো অপশনটি পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এটিকে কিন্তু লক হয়ে গেছে, আপনার কাজ করার সুবিধা হবে। এখানে কিন্তু আমি ক্লিক করলে এখন আর লড়ছে না। তো ভিউয়ার্স, এখন আমি কিছু টেক্সট নিব। সেই টেক্সটের জন্য জাস্ট আমি প্লাস অপশনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে নিউ টেক্সট নামে অপশনটি চলে আসবে, এখানে আপনি ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখান থেকে আপনি লিখবেন। তো ভিউয়ার্স, আমি এখানে ইউটিউব লিখেছি। এখন ইউটিউব লেখার পরে জাস্ট আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কিন্তু টেক্সটটি চলে আসবে। তো ভিউয়ার্স, এখন আমি আবারও একটি ফটো নিয়ে আসবো। সেই জন্য এখন আমি কি করব, প্লাস অপশনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমি গ্যালারি থেকে এই ফটোটি নিয়ে এসেছি। এটার ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করেছি আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং খুব সহজে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এরকমভাবে একটি ফটো নিয়ে আসবেন বা আপনারা মন মতো আপনারা এডিট করবেন। তো ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণভাবে আজকে শিখিয়ে দেবো কীভাবে আপনি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বা ইউটিউব ব্যানার তৈরি করবেন। তো ভিউয়ার্স, তার জন্য এই ফটোটি সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, তার জন্য এই ফটোটি একটু টেনে ধরবো। টেনে ধরার পরে এখান থেকে আমি সেট করে নিব, পারফেক্টভাবে বসিয়ে নিব। তো এখানে আমার বসানো কমপ্লিট। এখন কি করব, এখন এই ফটোর উপরে ক্লিক করে আপনি এখানে দেখুন এর মতো একটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তার পাশে একটু ক্লিক করবেন। তার এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে স্টক নামে যে অপশনটি আছে, আপনি জাস্ট স্টকে ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পর এটি এনেবল করে দিবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আমার সেরকম একটি লুক চলে এসেছে। তাই এটা আমি এখন রাখবো। এটা এখন আমি 3 রাখলাম।
তো 3 রাখার পরে এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম। তো এখানে আমার কাজটি শেষ। এখন এটি আমি পারফেক্টভাবে বসিয়ে নেব, তার জন্য একটু টেনে ধরবো। তো ভিউয়ার্স আমার এটা এখানে কিন্তু পারফেক্টভাবে বসানো কমপ্লিট। যেটার কাজ শেষ হবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, লক করে দিবেন। লক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি লক হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন এটি আমরা একটু বড় করব, তার আগে আরও কিছু টেক্সট নিয়ে নিব। তো এখন আমি টেক্সট নেওয়ার জন্য প্লাস অপশনে ক্লিক করলাম। তারপর এখানে টেক্সট নামে অপশনটি পাবেন, জাস্ট টেক্সটে ক্লিক করবেন। করার পরে এই যে টেক্সটটি চলে আসবে, তারপর এখানে আপনি ডাবল টাচ করার পরে কিন্তু আপনার টেক্সটটি চলে আসবে। তারপর আমি এখান থেকে কিছু লিখব। তো ভিউয়ার্স টেক্সটটি লেখা কমপ্লিট। এখন আমি জাস্ট এখানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে এখানে আমি বসিয়ে দেব। তার আগে আরও একটি টেক্সট নেব। তো আমি আগে সম্পূর্ণ টেক্সটগুলো নিয়ে নিই, তারপর আমি আস্তে আস্তে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স ভিডিওটি টেনে দেখলে কিছুই বুঝবে না। আর সবচেয়ে বড় কথা হলো ভিডিওর থাম্বনেলের উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার ভিডিওটি কতটা র্যাঙ্ক করবে বা কতটা এগিয়ে যাবে। তো ভিডিওটি আশা করি সম্পূর্ণভাবে দেখতে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো তার জন্য আমি এখন প্লাস অপশনে ক্লিক করলাম, আবারও টেক্সটে ক্লিক করলাম। তো আমি আবারও একটি টেক্সট নেব, তার জন্য এখানে ডাবল ট্যাপ করলাম। তো ভিউয়ার্স আমার এখানে কিন্তু সব কয়টি লেখা আমার নেওয়া কমপ্লিট। এখন কি করবে, এগুলো আমি সেট করে বসিয়ে নেব। তার জন্য আমি উপরেটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি এর মতো অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর স্টাইল বি নামে যে অপশনটি পাবেন, জাস্ট স্টাইল বিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বি সিলেক্ট করে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আপনি সবগুলো এভাবে করে নেবেন। তো ভিউয়ার্স এখানে আমার সব কয়টি করা কমপ্লিট। এখন আমি দেখিয়ে দেবো। আর আপনারা চাইলে এখান থেকে স্টাইলও করতে পারবেন বিভিন্নভাবে। সেই জন্য করবেন কি, এখান থেকে এতে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। তারপর ফন্ট নামে অপশনটি আছে, এখানে আপনারা চাইলে অনেক রকমের স্টাইল পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের মতো স্টাইলিশ করে নিতে পারেন। তো আমি এখন এটি রাখবো, সেজন্য আমরা দেখিয়ে দিচ্ছি ইজিলিভাবে আপনারা কীভাবে এগুলো পারফেক্টভাবে থাম্বনেলটি তৈরি করবেন। তো ভিউয়ার্স তার জন্য এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন আপনি করবেন কি, এই যে ইউটিউবে ক্লিক করার পরে এখান থেকে এতে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এই যে টির মতো অপশনটি পাবেন, জাস্ট টিতে ক্লিক করবেন। টিতে ক্লিক করার পরে এটি এনেবল করে দিবেন। তারপর এখান থেকে চাইলে আপনি আপনার মতো আপনি কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো এটি আমি রেডি রাখলাম। রেড রাখার পরে জাস্ট এখানে করে দিলাম। তারপর এখান থেকে আমরা এটিও চেঞ্জ করব। তো এটা আবার সেই আগের প্রসেসেই চলে যাব। নিচের দিকে আসার পরে আপনি এখানে টির মতো অপশনটি পাবেন, এই টিতে ক্লিক করে জাস্ট এটা এনেবল করে আপনার মন মতো কালারটি সিলেক্ট করে দিবেন। তো আমি এটা হলুদ রাখবো এখন। তো হলুদ রাখার পরে এটাও জাস্ট টিক করে দেব। তারপর এডিটে আবার আমরা অন্য একটি কালার নিয়ে আসব। সেই জন্য আমরা এডিটে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসব। নিচে চলে আসার পরে আবারও এই টিতে ক্লিক করার পরে এটা এনেবল করে দিব। তারপর এটির কালার আমরা বসিয়ে দেব। তো ভিউয়ার্স কালারটি বসিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দেওয়ার পরে এখন এটির হবে মেইন কাজ। মেইন কাজটি হলো কি, মেইন কাজটি হলো আপনার এখন এটির অন্যরকম একটি শেপ নিয়ে আসতে হবে। তার জন্য করতে হবে কি, আমি ইউটিউব থেকে শুরু করি। জাস্ট আমি ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন, শ্যাডো নামে অপশনটি পাবেন, এটা ইনেবল করে টিক দিয়ে দিবেন। তারপর স্টক নামে অপশনটি পাবেন, এটাও টিক দিয়ে ইনেবল করে দিবেন। তো ভিউয়ার্স তারপর এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এখন হালকা বাড়িয়ে নিচ্ছি। তা আমি 9 রাখলাম। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। তারপর শ্যাডো একটু বেশি হয়ে গেছে, তো এখন শ্যাডোতে একটু কমিয়ে নিব। তো শ্যাডোতে আমি 7 রাখলাম। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। তারপর থাম্বনেল আবার সেম প্রসেসভাবে এরকমভাবে আপনার এনেবল করে দিবেন। তারপর শ্যাডো একটু কমিয়ে দিবেন, আপনার মন মতো দিয়ে দিবেন। তারপর টিকমার্ক দিয়ে স্টকে আবার ক্লিক করে এটা এনেবল করে দিবেন। তবে এটি আপনার মতো চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইটিতে আমি 8 রাখলাম। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এডিটে চলে আসুন। তো এডিটে আসার পরে এই এডিটে আমরা কিছুই করব। তো সেই জন্য আমরা শ্যাডোতে ক্লিক করে এটি এনেবল করে দিলাম। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আবার স্টকে ক্লিক করে এটা এনেবল করে টিকমার্ক দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখন চলুন আমি দেখিয়ে দেই মেইন প্রসেসটি। তো মেইন প্রসেসটি হলো কি, এখন আমি এগুলোর শেপটি একটু বড় ছোটো করব। সেজন্য আবারও আমি এই জায়গায় নিয়ে আসলাম। তা আসার পরে এখান থেকে আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারবেন। তো আমি একটু সাইড লম্বা করে নিব। তারপর টিকমার্ক দিয়ে দিবেন। তারপর আমরা এগুলো সব একটু বড় করে নিব। সেই জন্য আবার এইখান থেকে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখান থেকে একটু বড় করে নেব। এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো বড় ছোট বড় করে নিতে পারেন।
তো ভিউয়ার্স আমি সবগুলো বড় ছোট করে নিয়েছি। তো এখন আমি এটি সেট করে নিব। তার জন্য এটি একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট আপনি আপনার মতো করে বসিয়ে নেবেন। তো আমি এটি বসিয়ে নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে আমার হাতটি এটির নিচে চলে গেছে। আমি এখন এটি উপরে কিভাবে আনবো সেজন্য এখানে ক্লিক করবেন। করার পর এটির কর্নারে চেপে ধরে জাস্ট আপনি ফটোটি উপরে নিয়ে আসবেন। তারপর আপনার যেগুলো কাজ শেষ জাস্ট আপনি তালা মেরে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স তারপর এখান থেকে কিন্তু আর নাড়াচড়া করানো যাবে না, এটি কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবার অন্য একটি শেপ নিয়ে আসবো। সেই জন্য প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে ফর্ম গ্যালারি নামে অপশনটি পাবেন, জাস্ট ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স ফর্ম গ্যালারি থেকে আমি এরকম একটি শেপ নিয়ে এসেছি, দেন তারপর আমি টিকমার্ক দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি, আমি যেগুলো ইউজ করতেছি এই ভিডিওর মধ্যে আমি সবগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওখান থেকে আপনারা চাইলে আমাকে নক দিয়ে কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স এটি এখন আমি সেট করে বসিয়ে নেব। তারপর এটি একটু টেনে ধরবেন, একটু সাইজে নিয়ে আসবেন। তো সাইজে নিয়ে আসার পরে এটি ঘোরানোর দরকার আছে, তো আমি এখন এটি ঘুরিয়ে নিব। তো এখান থেকে এবার টেনে ধরে ঘুরিয়ে জাস্ট আপনি আপনার মতো করে সেট করে নেবেন। তো ভিউয়ার্স ফাইনালি আমার সেট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এটি এখন দেখাচ্ছে এটির উপরে আমার ছবিটি খারাপ দেখাচ্ছে। তো এখন এটি আমি নিচে নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। তারপর এই পাশে আবার ক্লিক করে চেপে ধরে একদম নিচে নিয়ে যাব। তারপর এটির উপরে জাস্ট আমি ছেড়ে দিব। তারপর দেখুন এখান থেকে কিন্তু এটি নিচে চলে গিয়েছে। তো এখন আমরা এটির কালার চেঞ্জ করব। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি চলে আসবেন। চলে আসার পরে এখানে কালার নামে অপশনটি পাবেন, এটি এনেবল করে আপনার মন মতো চাইলে আপনি কালার বসিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখন একটি কালার বসিয়ে নিই। তো ভিউয়ার্স আমি এই কালারটি বসিয়ে নিয়েছি। তো এখন আমি এখান থেকে জাস্ট এটি আবার লক করে দিব। তো যেটির কাজ হয়ে যাবে ভিউয়ার্স আপনারা লক করে দিয়ে দিবেন। তো তারপর টিকমার্ক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার কিন্তু ইজিলিভাবে এটি হয়ে গিয়েছে। তো এখন আমি আরও কিছু শেপ নিয়ে আসবো এটার লুক একটু ভালো করার জন্য। দেন তারপর আমি প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে আমি কিছু শেপ নিয়ে আসবো বা ইফেক্ট নিয়ে আসবো। ভিউয়ার্স এগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিলে ইজিলিভাবে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আমি ইউটিউবের এই লোগোটি নিয়ে এসেছি। তো ইউটিউবের লোগোটি নিয়ে আসার পরে এটি জাস্ট এখানে আমি বসিয়ে দেব। ভিউয়ার্স আপনারা খুব ইজিলিভাবে কিন্তু এটি কাজটি করতে পারবেন। আমি দেখিয়ে দিব সম্পূর্ণভাবে প্রসেসটি কিভাবে করবেন। তো ভিউয়ার্স এটি আমার মোটামুটি এই জায়গায় বসানো কমপ্লিট। এখন এইটির আমি অন্য একটি লুক নিয়ে আসবো। তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট কি করবেন, আপনি স্টকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি এনেবল করে দিবেন। তারপর আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর এখানে চলে আসুন, নিচে শ্যাডো নামে অপশনটি পাবেন, এখানে ক্লিক করে এটি এনেবল করে তারপর এটির কালারটি আপনি নিয়ে আসবেন। তারপর এগুলো বাড়িয়ে দিবেন আপনি। তো ভিউয়ার্স এটি আমার বসানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আরও কিছু শেপ নিয়ে আসবো, সেই জন্য আমি জাস্ট প্লাস অপশনে ক্লিক করে গ্যালারি থেকে কিছু নিয়ে আসবো। তো ভিউয়ার্স গ্যালারি থেকে আমি এই শেপটি নিয়ে এসেছি। জাস্ট এখন এটি আমি জাস্ট এখানে বসিয়ে দেব, সেই জন্য এখান থেকে একটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে এখানে আমি সেট করে দিলাম। তো এখন দেখুন আমি কি করি, এখন আরও কিছু শেপ নিয়ে আসবো, সেই জন্য আমি আমার গ্যালারিতে চলে যাব। সেজন্য প্লাস অপশনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তো ভিউয়ার্স আমি গ্যালারি থেকে এই শেপটি নিয়ে এসেছি, জাস্ট এখন টিকে ক্লিক করে দিলাম। আমি আবারও বলে দিচ্ছি, আমি যেগুলো ভিডিওর মধ্যে ইউজ করতেছি এগুলো কিন্তু আমার সরাসরি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা আমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স তারপর আমি এটি জায়গা মতো সেট করে বসিয়ে নিব। তো এখানে আমি বসিয়ে নেওয়ার পরে জাস্ট কপি নামে যে অপশনটি পাবেন এখানে জাস্ট কপিতে ক্লিক করবেন। তারপরে এটি কপি হয়ে যাবে। তারপর এখানে ক্রপ নামে অপশনটি আছে, ক্রপে ক্লিক করে